হজ ২০২৩ শেষ হয়েছে এবং হজ শেষে সবাই দেশে ফিরেছেন আলহামদুলিল্লাহ। তবে হজ থেকে ফিরে কিভাবে বুঝবেন আপনার হজ কবুল হয়েছে? হজ কবুল হওয়ার পর কিছু আলামতসমূহ থাকে যা দেখে বোঝা যায় হজ কবুল হয়েছে কিনা। আজ আমরা হজ কবুল হওয়ার আলামতসমূহ নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো মতামত থাকলে কমেন্টস করুন। হজ কবুল হওয়ার আলামতসমূহ: ১. ঈমান ও আমলে দৃঢ়তা সৃষ্টি হওয়া, পার্থিবতা ও দুনিয়া সংলগ্ন বিষয় আশয়ের প্রতি অনীহা ও পরকালের প্রতি প্রবল আগ্রহ লোভ সৃষ্টি হওয়া। ২. হজ পূর্ব জীবনে যেসব পাপ ও অন্যায়ের সংলগ্নতায় জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন সেগুলো থেকে সম্পূর্ণভাবে বিমুক্ত হয়ে জীবনযাপন করতে শুরু করা। ৩. হজ সম্পাদনের পর কৃত আমলকে অল্প মনে করা, কেননা মানুষ যত আমলই করুক না কেন আল্লাহর প্রদত্ত নিয়ামতের তুলনায় তা নিতান্তই তুচ্ছ। আর এ কারণেই মুখলিস বান্দাদের গুণাবলীর একটি হলো তারা নিজেদের আমলকে সবসময় ছোট মনে করেন। অহংকার ও বরত্ববোধ থেকে বেঁচে থাকা এবং ইবাদত পালনে উৎসাহ ও চাঞ্চল্যে কখনো যেন ঘাটতি না আসে, সেজন্যই এরূপ অত্যাবশ্যক। ৪. আমল কবুল না হওয়ার ভয় করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল কবুল হওয়া না হওয়া ব্যাপারে খুবই শঙ্কিত থাকতেন। তাদের প্রসঙ্গেই পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যারা যা দান করে যা তাদের দেওয়া হয়েছে তা থেকে ভীত কম্পিত হৃদয়ে এই বোধে যে তারা তাদের পালনকর্তার কাছে ফিরে যাবে। সূরা মুমিনুন আয়াত ৬০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তারা সিয়াম, সালাত ও সদকা আদায় করে এবং এই ভয় করে যে না জানি এগুলো কবুল হচ্ছে কিনা। আশা রাখা ও অধিক পরিমাণে দোয়া করা। ভয় ও শঙ্কার পাশাপাশি ইবাদত কবুলের বিষয়ে আশায় বুক বাঁধতে হয়, কেননা আশাহরিত ভয় নৈরাশ্য ডেকে আনতে বাধ্য। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কাবাগৃহ নির্মাণ করে দোয়ায় মশগুল হয়েছেন। ইরশাদ হয়েছে, আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করলেন তারা দোয়া করলেন, হে পরওয়ারদিগার, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী ও অতিজ্ঞানী। সূরা বাকারা আয়াত ১২৭। অধিক পরিমাণে ক্ষমা চাওয়া, কেননা আমল পূর্ণাঙ্গরূপে আদায় করার যতই চেষ্টা সাধনা করা হোক না কেন কোথাও না কোথাও ত্রুটি থেকে যাওয়াই স্বাভাবিক। এ ধরনের ত্রুটি থেকে আমলকে পরিচ্ছন্ন করার জন্য ইবাদতের পর ইস্তেগফার করার নির্দেশ রয়েছে। পবিত্র কোরআনে হজের কর্মধারা উল্লেখপূর্বক ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা তাওয়াফের জন্য দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে, আর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও করুণাময়। সূরা বাকারা আয়াত ১৯৯। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে ৩ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন ও বলতেন, আস্তাগফিরুল্লাহ। অধিক পরিমাণে নেক আমল করা, কারণ নেক আমল একটি বৃক্ষের ন্যায় যার গোড়ায় পানি সেচ দেওয়া জরুরি যাতে তা বৃদ্ধি পেয়ে ফল দেয়। কোনো একটি নেকামল কবুল হওয়ার আলামত হলো অনুরূপ নেকামলের ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার আগ্রহ ও উদ্যোগ সৃষ্টি হওয়া, কেননা একটি নেকামল অন্য আরেকটির দিকে টেনে নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের নেকামলসমূহ কবুল করুন, আমিন।